এই চপ্পল, কি? খুকুমণি শীতে আমার দাদা সিঁদুর দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কাল সকালে আমি বস্তি তোর ফোর করবো। আসছি আমি কাল। হ্যাঁ তুমি এসো, আমার অনেক হিসেব বাকি আছে। এবার কোনো টাকা নেব না, নিজের তাগিদে পুরো বস্তি চালিয়ে দেবো, তারপরে খুকুমণিকে তুলে নিয়ে যাবো। নয়নাকে তুমি 1 বছর বউ হয়ে থাকার ভারটা দিয়েছ। আমি তোমায় চিনি, আমি তোমায় চিনি। সরি বাবা, আপনি নিপা দেবকে চেনেন না। আপনি ভাবেন আপনি চেনেন, কিন্তু চেনেন না। এটা মাথায় রাখবেন, তবে চিনবেন। আজকের পর থেকে চিনবেন। আজকেই আপনার নতির আমি ব্যবস্থা করব। তুমি যদি ওকে ছোঁ, তাহলে এই দেব ইন্ডাস্ট্রির সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। বাবা, তুমি কি বলছো? হুকুমনির সিঁথিতে সিঁদুর পরিয়েছে, তারপর ও ড্যাং ড্যাং করে ওখান থেকে চলে গেছে। কালকে যদি বউয়ের অধিকার নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ায়, তখন তুমি কি করবে? উনি আবার কি করবেন? বাবা কিছু করতে পারেন নাকি? আমার বাবার অবস্থা হয়েছে একেবারে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো। কি বাবা, ঠিক বললাম তো? ভাস্কর, তুমি ঠিক করে কথা বলো। এইভাবে খুকুমণিকে তুমি অ্যাকিউজ করতে পারো না। পারি, 100 বার পারি বাবা। আমি তো আবারও বলবো যে ওকে পাখি পরানোর মতো পরানো হয়েছে। ওর কানের সামনে বারবার বলা হয়েছে যে বিহান যার স্মৃতিতে সিঁদুর দেবে সে চিরকাল তার হয়ে থাকবে, তার বউয়ের মতো হয়ে যাবে, কোনোদিন তাকে ছেড়ে যাবে না, কারণ তার কোনোদিন কোনো ছুটি হবে না। তোতা পাখির মতো এক কথা কানের কাছে বারবার আউড়ে গেছে। তার ফলে কি হয়েছে? বিহান পরিষ্কার বুঝে গেছে, বিহানের মাথায় পরিষ্কার ঢুকে গেছে কথাটা যে খুকুমণির স্মৃতিতে যদি বিহান সিঁদুর দেয়, তাহলে খুকুমণি চিরকাল ওর কাছে থাকবে। ব্যাস, তাই হলো। বিহান স্মৃতিতে সিঁদুর দিয়ে দিল, কেল্লা ফতে। খুকুমণি কিন্তু এটাই চেয়েছিল বাবা। ঠিক তাই, ঠিক তাই। তবে আমি কেল্লা ফতে হতে দেব না। খুকুমণি এই বাড়িতে আর ঢুকবে না। আর যদি একবার ঢুকতে চায়, তাহলে আমি ঠ্যাং খোড়া করে রেখে দেবো। ও আমাকে এখনো চেনে না। অত ভেবো না, সেদিন আসবে না। তার আগেই ওর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। কালকেই খুকুমণি দাসের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। কি বলছো পাবড়ি? এখন এত রিয়াক্ট করছো কেন? তুমি তো এই বিয়ের মণ্ডপে ছিলে না, ছিলাম আমরা। আমরা পুরো বোকা বনে গেছি। একটা মেয়ে কোণে সেজে বসেছিল, তার কত বড় অপমান হলো। একটা মেয়ের অপমান হলো। মান অপমান বোধনার আছে নাকি? ওই সব ক্লাসের মেয়েরা কি উদ্দেশ্যে কিভাবে বড়লোকের ছেলেদেরকে ফাঁসায়, সেটা কি আমরা জানি না ভাবছো? ভদ্রভাবে কথা বলো ভাস্কর। ক্লাস? কিসের ক্লাস? ওমেনদের কোনো ক্লাস হয় না। তারা নারী, এটাই তাদের পরিচয়ের বাইরে কিছু নয়। তাই ওদের রেসপেক্ট দিয়ে কথা বলো। সরি বাবা, আমি ওই খুকুমণি দাস হোম ডেলিভারি করা মেয়েকে রেসপেক্ট দিতে পারলাম না। এক্সকিউজ মি, আই অ্যাম সরি। খুকুমণিকে রেসপেক্ট দেবে? Damn it! বোমা, আমি তোমাকে একটা কথা বলছি। যদি কেউ বস্তিতে আগুন লাগিয়েছ কিংবা বিহানের গায়ে হাত দিয়েছ, তাহলে সমস্ত অধিকার থেকে আমি বঞ্চিত করব, তাড়িয়ে দেবো এই বাড়ি থেকে, এই দেব হাউস থেকে। And I mean it. ঠিক আছে, আমরাও দেখছি। চলে আয় তোরা। বিয়াস, কি দাদাই? ফোনটা কর। কাকে? খুকুমণিকে। দাদাই, এত কিছু হয়ে যাওয়ার পর খুকুমণি? ফোনটা কর। আচ্ছা, ফোন করছি। এখনই কুটনোগুলো না করে রাখলে
সকালবেলা উঠে সময় পাবো না আমি। কত হোম ডেলিভারি আছে। একজন বলেছে ওই চিতল মাছের মুইটটা খাবে। চিতল মাছের মুইটটা বানাতে কত সময় লাগে। আবার একজন বলেছে ওই কি বলে জানো, হ্যাঁ ধোকার ডালনা খাবে। ধোকার ডালনাও বানাতে হবে। দাদাই, হ্যালো, দাদু বলছি, তোর বুড়ো দাদু। ও বুড়ো দাদু, হ্যাঁ বলুন। তোর স্মৃতিতে বিহান সিঁদুর দিয়েছে? কি হলো, কথা বলছিস না কেন? তোর স্মৃতিতে বিহান সিঁদুর দিয়েছে? তো না না বুড়ো দাদু, আপনি কিন্তু কিছু ভেবে বসবেন না। আর এর পরের কথাটা কিন্তু আপনি উচ্চারণও করবেন না। হ্যাঁ আমি মানছি যে রাজপুত্তর আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে, তার মনে হয়েছে তাই সে দিয়েছে, ঠিক আছে। কিন্তু তার মানে এইটা না যে আপনি সেই ঘটনার রেশ ধরে আমাকে কিছু বলার চেষ্টা করবেন। আমি কিন্তু কোনো বদনাম নিতে কিন্তু আমি পারবো না বুড়ো দাদু, কোনো বদনাম নিতে পারবো না। আপনার ওই বাড়ির ফুলকপি ফুলটুসি কাকিমা, ওই ফ্রুট স্যালাড, ওই পচা লেডিস ফিঙ্গার, এমনকি পরন কাকুয়া আমার উপরে বদনাম দেবে যে আমি বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছি। না না, এই বদনাম আমি নিতে পারবো না। ওদের মানসিকতা এতটা নীচ যে ওরা এই কথাগুলোই বলবে। না না বুড়ো দাদু, আমার উপরে আপনি দয়া করুন আর আমাকে ফোনও করবেন না। আমি খুকুমনি দাস, খুকুমনি হোম ডেলিভারির মালকিন। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্সড ভেজ, আলু পোস্ত, পটলের দোরমা, ধোকার ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝুল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলো, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়েস, আর তার সাথে স্নেহ, মায়া, মমতা ফিরি। আজকে 160 জনকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। আরে অনলাইন ডেলিভারি পৌঁছায় 20 মিনিটে, আমি পৌঁছাবো তার 5 মিনিট আগে। বুঝতে পেরেছেন আপনি? আমি ফোনটা রাখছি। আমি খাবো না, আমি খাবো না, আমি এইসব খাবার খাবো না। আমি কুকুরি খাবার খাবো, কুকুরির খাবার। এই খাবার ভালো না, বাজে, পচা পচা। আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। কি হয়েছে? তা ভাই চিৎকার করছে, কিছু খাবার খায়নি, আজকে উপোস ছিল তো সারাদিন কিছু খায়নি। হ্যাঁ রাজপুত্তর তো আজকে উপোস। হ্যাঁ, রাজপুত্রের উপোসটাতে তোর কি? হ্যাঁ কি? তুই তো জেদ ধরে বসে থাক না, তো বদনাম হবে। বদনাম? তুই খুব দামি লোক, নামি লোক। ঠিক আছে রে, ঠিক আছে, তোর এই বুড়ো দাদু, পিসি ঠাম্মি আর বিয়াস এরা ম্যানেজ করে নেবে। হ্যাঁ, বিহানকে আমরা ম্যানেজ করে নেব। বুড়ো দাদু, রাজপুত্তর তো খায়নি, রাজপুত্রের তো উপোস। আমি তো ভুলেই গেছিলাম। বলেছিলাম যে খাবারটা নিয়ে গিয়ে ঠিক আমি খাইয়ে দেবো, কিন্তু হয়তো খাবারটা। কোথায় যাচ্ছিস? রাজপুত্রের বাড়িতে। কেন? সে খায়নি। তাতে তোর কি? ওমা, একটা মানুষ খায়নি, সে খাবে না তো? থাকুক না খেয়ে, তুই এখন বাড়ি থেকে একদম বেরোবি না। তুই ঘর থেকে বেরোবি না। বেরোবো। তুই বেরোলে তো ঠ্যাং ভেঙে রেখে দেবো। একদম বেরোবি না। ছুঁয়ে দেখো আমাকে তুমি। এই, তুই বাইরে বেরোবি না বলে রাখলাম।
বাইরে চপ্পল আছে। কি করবে? কি করবে? আমি ওকে ভয় পাই নাকি? হ্যাঁ, সরো সরো সরো। এই! কোথায় যাচ্ছিস গুগু? পথ ছাড়ো চপ্পল দা। কোথায় যাচ্ছিস? বলছি না পথ ছাড়ো। হাতে টিফিন বাক্স, খাবার নিয়ে যাচ্ছিস কোথায়? আমার কাস্টমারের কাছে। কোন কাস্টমার? কিরকম কাস্টমার? বলছি বুঝতে পারছো না? এই গুগু, গুগু শোন। এই গুগু, এই গুগু, কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? আরে আরে এই গুগু শোন। গুগু, এই তো বড় মামা, ছোট মামা, মামিরা, আজ দুটোর মধ্যে লগ্ন। তার মধ্যে খুকুমনির সাথে যদি আমার বিয়ে না হয়, তাহলে কিন্তু আমি বাজার চালিয়ে দেবো, এই বাড়ি আমি জ্বালিয়ে দেবো, এই বস্তি আমি জ্বালিয়ে দেবো, বারুদ দেবো আমি, আর ফুলকি দেবে দেব বাড়ির পলাশ দেব, রাজপুত্রের ভাই, বাপের কুপুত্র। আমি খাবো না, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না, আমি খাবো না। লক্ষ্মী শোনা, খেয়ে নাও। না, আমি খাবো না বললাম তো, আমি খাবো না, আমি কুকুমনির কাছে খাবো, আমি কুকুমনির কাছে খাবো। কুকুমনি যে বললো সিঁদুরে সিঁদুর দিলে সে ছেড়ে যাবে না, তার ছুটি হবে না, বললো যে কুকুর কোথায়? আমি কুকুরের কাছে যাবো, আমি কুকুর কাছে যাবো। খেয়ে চুপচাপ। আমি খাবো না, আমি খাবো না, বিহানদা খেয়ে নে বলছি। আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, খাবো না, আমি খাবো না, আমি খাবো না। হোয়াট ইজ দিস পলাশ? হ্যাঁ, এটা কি ধরনের ব্যবহার? যাও এখান থেকে, তুমি যাও এখান থেকে। তুমি ওকে চেনো না, ওটা বিয়াদব ছেলে। ও এতদিন আমার হাতেই ঠিক ছিল, কতদিন না হুকুমনি এই বাড়িতে এসেছিল, আমার বেল্ট আর আমার চাবুকে একদম সিধে ছিল। ও কারোর কথা শোনে না, কারোর কথা না। ওই খাবারটা খা, খাবারটা খা। আর শোন, কালকে আমি তোর খুকুমনির বাড়িতে যাব, তোর খুকুমনির বাড়ি না চালিয়ে দেবো, চালিয়ে দেবো। না 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 না, কুকুমনির বাড়ি চলবে না, কুকুমনির বাড়ি চলবে না, কুকুমনিতে এইটা বাড়ি, কুকুমনির ছুটি হবে না, ছুটি হবে না। আমি আমি তো সিঁড়িতে সিঁদুর পরিয়ে দিয়েছি, আমাকে কুকুমনি বলেছে ওই সিঁড়িতে সিঁদুর পরিয়ে দিলে সে আর বাড়ি ছেড়ে যাবে না, বাড়ি ছেড়ে যাবে না। কিন্তু কিন্তু কুকুমনি চলে গেল কেন? কুকুমনি তুম হয়ে যায়নি তো, দুম হয়ে যায়নি তো কুকুমনি, কুকুমনি দুম হয়ে যায়নি তো কুকুমনি? চুপ! আমি যাবো। কোনো কথা নয়, একদম কথা না। আমি যাবো, কুকুমনির কাছে যাবো আমি। তুই যাবি না, যাবি না তুই। দাঁড়া! নয়না, 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 শোনো, তোর সিঁদুর পরানো খুব শখ না? খুব শখ তোর সিঁদুর পরানোর। এই পড়া সিঁদুর, ওকে পড়া, নয়নাকে সিঁদুরটা পড়া। এই সিঁদুরটা পড়া, নয়নাকে সিঁদুরটা পড়া। আমার বাবার দুটো বউ, আমারও দুটো বউ হবে, ও বাচ্চা বউ আর একটা ভালো বউ কুকু। আমি আমি কুকুর কাছে যাবো, আমি কুকুর কাছে যাবো, আমি কুকুর কাছে যাবো, আমি যাবো, আমি যাবো। একদম চুপ, তুই কোথাও যাবি না। না, আমি যাবো, তুই যাবি না। আমি যাবো, কুকুর কাছে যাবো, আমি যাবো। স্টপ ইট পলাশ! ছি 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 ছি, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, প্যালাস, এটা বোঝার চেষ্টা করো।
আর নয়, আমি হাত জোর করছি, তুমি এখান থেকে যাও। চলে যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি, আমি বিহানকে নিতে এসেছি। মণ্ডপ ওখানে ফাঁকা পড়ে আছে, বিয়ের অনুষ্ঠান এখনো শুরুই হলো না। ওকে যেতে হবে, ওকে যেতে হবে। এসো বিহান, এসো। আমি যাবো না, এসো। আমি যাবো না, আমি যাবো, ও যাবে না, ওর ঘর যাবে। আমি যাবো না, আমি খুকুমনির কাছে যাবো। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। বিহান, বিহান, বিহান যেও না, বিহান পড়ে যাবে তো। শ্রী, শ্রী, ডু সামথিং, শ্রী, কিছু একটা কর। দয়া, আমি হাত জোর করছি তোমার কাছে। ও খায়নি, ছেলেটা উপোস করেছে, ওষুধও খায়নি, এরকম করিস না প্লিজ। বিহান, বিহান লিসেন, বিহান। দাবাই, এখন তুই কি করবি? খুকুমনি সিঁথিতে সিঁদুর পড়েছে, আর ওই ধরনের মেয়েরা এই সুযোগ ছাড়বে? এই দেববাড়ি এত রিচ, এত টাকা, এত সহজে ছাড়বে? আমার মনে হয় না ও ছাড়বে বলে। আমি তোকে বলে দিচ্ছি। পৌঁছাতে পারলে তো তার আগেই আগুন জ্বলে যাবে। আগুন। দাদাই, পিসি ঠাম্মি, আমি এখানে আসতে চাইনি, কিন্তু যতই হোক আমি হোম ডেলিভারি করি, মানুষকে খাওয়ানো আমার কাজ। আর আপনারা তো জানেনই যে আমার স্নেহ, মায়া, মমতা ফিরি। আমি মানুষকে অনেক যত্ন করে খাওয়াই। আজকে 160 জনকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। তো সেই মেয়ে কখনো বাড়িতে বসে থাকতে পারে না যখন তার কাস্টমার না খেয়ে থাকে। কাস্টমার? বিহান কি তোর কাস্টমার? হ্যাঁ, রাজপুত্র শুধু আমার খাবারের কাস্টমার, এছাড়া আর কি হতে পারে? যাদেরকে আমি খাবার ডেলিভারি করি তারা সকলে আমার কাস্টমার, তাদেরকে আমি খাবার দিই। আর তুই যে বলিস স্নেহ, মায়া, মমতা সব ফিরি। ওটাই তো জ্বালা হয়েছে, ওটাই তো সব থেকে বড় জ্বালা হয়েছে। ওই স্নেহ, মায়া, মমতা ওখানেই তো। যাই হোক, এখন আর সময় নষ্ট করে লাভ নেই। কালকে অনেক খাওয়া দাওয়া আছে, আরে অনেক অর্ডার আছে। হ্যাঁ, ওই সামনেই বড় দিন, ওই অনেক কেকের অর্ডার আছে। ওই বোস বাড়ির মাসিমা বলেছে ওই এগলেস কেক খাবে, আবার চৌধুরী বাড়ির লোকটা বলেছে যে ওই কি বলে মাফিন না কি ওই কাপ কেক হয় না, ওসব আমি জানি না, ওই ছোট কেক। হ্যাঁ, ছোট কেকের অনেক অর্ডার আছে, ওগুলো আমাকে বানাতে হবে। আমার সময় নেই, আমি যাই। শোন, তোকে একটু দাঁড়াতে হবে রে। কেন? আসলে আজকে তো বিয়ের লগ্ন আছে, আর বিহান তোকে সেই লগ্নেই সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। আমি তো আপনাকে আমার পরিচয়টা বললাম, আমি খুকুমনি দাস, খুকুমনি হোম ডেলিভারি। আর এই বাড়িতে আমি কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। তখন আপনারা কথা বলছিলেন, তাই আমি ফোনে শুনতে পেয়েছি যে রাজপুত্তর খাবারটা খায়নি, তাই আমি ওর খাবারটা নিয়ে এসেছি। ওকে খাইয়ে আমাকে বাড়ি যেতে হবে, অনেক রাত হয়েছে। বরণ ডালা কেন? কি জানি,
আমার কেন যেন মনে হচ্ছে তুই ঈশ্বর প্রেরিত কোনো রাজকুমারী, যে আমার নাতি মানে তোর রাজপুত্রকে শাপমুক্ত করতে এসেছিস। ওসব শাস্ত্রে বলে যে আমি তোকে বরণ করতে পারি না। আমি এও নই, আমিও তো বরণ করতে পারি না। সব পারিস। বরণের মধ্যে স্নেহ ভালোবাসা থাকলে, ওর জন্য মঙ্গল কামনা করলে বরণ করতে পারা যায়। তুমি ঢুকবে না, একদম নয়। আমি জানি তোমার মতলবটা কি। ওকে ফাঁসিয়ে তুমি আমি এখানে আপনার ছেলেকে ফাঁসাতে আসিনি, আপনার ছেলেকে খাওয়াতে এসেছি। আর আমি খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারি আজকে 160 জনকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। আর রাজপুত্রের জন্য এনেছি সরু চালের ভাত, মুগের ডাল, ভাপা ইলিশ, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, মাংস, দই, পায়েস সব নিয়ে এসেছি, নিজের হাতে যত্ন করে রান্না করে। ছেলেটা আজ সকাল থেকে উপোস আছে। চলো 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 পাল্টাই।